হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সুপর্ণা সুপি সিম্পল লাইফস্টাইল থেকে। আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। কেন, আমি কিন্তু ভালো ক্লে দিয়ে জুয়েলারি বানাতে আমি পারি না, ইউটিউব দেখে শিখেছি। হ্যাঁ, ঠিক শুনছ, ইউটিউব দেখে শিখেছি। অনেকের ভিডিও আমি দেখি সামনে, তো চেষ্টা করলে কি না হয়। আমি সেরকম একটা ভালো পারি না, বলতে পারো হাতে খড়ি দিচ্ছি কেমন। তো নিজস্ব মন থেকে যে কোনো জিনিস বানাই, ডিজাইন করি। জানি না আদৌ কেমন হয়, কিন্তু আমার বেশ ভালো লাগে নতুন নতুন কিছু শিখতে। আমি কিন্তু একেবারেই পারি না। হ্যাঁ, আমি কিন্তু একদম হাতে খড়ি বললাম, যেমন বাচ্চারা হাতে খড়ি দেয় তেমন জুয়েলারি বানানো, এটা আমার হাতে খড়ি। তো আমার শিক্ষাগুরু হলো ইউটিউব। আমি প্রচুর ভিডিও দেখে মানে অনেকটা সময় দিই ইউটিউবে দেখতে দেখতে, নিজে ক্লে অর্ডার করে বানাতে যা একটু পারি। তা তোমরা বলবে কেমন হয়েছে। আমি চাই যারা ঘরে বসে আছো তারা টুকটাক করে শেখো, শিখতে তো কোনো অসুবিধা নেই। আর জুয়েলারিগুলো দেখতে তো অনেক সুন্দর, শিখে যদি যাও কোনো একটা বিজনেসও তোমরা করতে পারবে। বিজনেসটা পরে, আগে শিখতে হবে মন থেকে। বিজনেস করব সেই জন্য শিখবো সেরকম করলে কিন্তু হবে না, কাজটাকে ভালোবেসে করতে হবে। আর আমিও সেইটাই চেষ্টা করি, কারণ আমরা তো হাউস ওয়াইফ, সবসময় তো এই বাচ্চা কাচ্চা রেখে কোনো ক্লাস করতে পারি না। তো সেজন্যই তো বাড়িতে বসে ট্রাই করি, তাই না? আমি যখন একটুখানি পেরেছি, মনে হয় তোমরাও পারবে। দেখবে ইউটিউবে অনেক রকম ভিডিও চলে, ইউটিউবটাকে কাজে লাগাও, অনেক কিছু শেখো। আমি কিন্তু নতুন নতুন জিনিস শিখি। আমি কাগজ দিয়ে অনেক রকম জিনিস বানানো শিখি, মানে শিখতে খুব ভালোবাসি। আর তোমরা কিন্তু জানাবে যে এই পেন্ডেন্টটা কেমন লাগছে। কালারের ভিডিও অন্য সময় দেব, কালার এখনও ভালো শিখিনি। একটা ভিডিওতে সব কিছু দিলে অনেকটা লং হয়ে যাবে, সেজন্য তোমরা তো আর পুরোটা দেখবে না, সেজন্য দিলাম না। কালার ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো। আর আমার কাছে কোনো টুলস নেই করার জন্য, এইগুলো হাতে আগে শিখে নেব, বুঝলে? তারপরে সব কিছু কিনবো। আগে হাতে শিখে নিই, পরে না হয় সব কিছু কেনা যাবে। সব কিছু আগের থেকে টাকা নষ্ট করে কী লাভ। হাতেই করি, হাতে করলে মনে হয় জিনিসটা আরও বেশি সুন্দর লাগে। হট করে দেখলেই কিন্তু সব কিছু শেখা যায় সেমনটা না, মন দিয়ে চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। একটু সময় দিতে হবে। আমি তো সময় বের করে নিজের সংসারে কাজ করে তারপরে ইউটিউব টাইম দিয়েছি। সংসারের কাজ তো অবশ্যই করতে হবে। আর এই দেখো, আমার কাছে কোনো টুলস নেই বললাম তো, হাত দিয়ে আর একটা জাস্ট প্লেট দিয়ে এইগুলোকে ডিজাইন করি। আমি জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে। আমি কেবল শিখছি, তোমরা ভালো হোক বা খারাপ হলেও আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? যে দিদি ভালো হয়নি, আমি আরও ভালো করার চেষ্টা করব। আর ভিডিওটা বেশি লং হয়ে যাবে, তো ঝটপট ওর জন্য দেখালাম। কালার ভিডিও আমি দেব, ঠিক আছে? আজ নয় কাল দেব, সময় হয়ে উঠছে না। আর ইয়াররিংটাও বানানো আমি দেখাবো, ইয়াররিংটা ওইটাও হয়নি। তো আমি যেটুকু পেরেছি আমি খুশি, আর একটু ট্রাই করতে হবে, কিন্তু আমি খুশি। কারণ ইউটিউব দেখে করা মানে বিশাল ব্যাপার, তো ইউটিউবকে থ্যাংক ইউ বলার দরকার। আর আমি ব্লগ ভিডিও বেশি বানাই, এই জুয়েলারি ভিডিও বেশি বানাই না। তোমরা বলবে তো যে আমি ব্লগ ভিডিও দেব নাকি এই জুয়েলারি বানানোর ভিডিও দেব, মানে তোমরা কোন ভিডিও দেখতে বেশি পছন্দ করবে। আমাকে বললে কি হয়, আমি সেই ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য দিতে পারি। আমার বেশ ভালোই লাগবে তোমরা যদি একটু আবদার করো, দিদি এইটা দেখাও, আমার খুব ভালো লাগবে। তোমরা প্লিজ করো, হ্যাঁ, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর বলো কিন্তু যে খারাপ হলো না ভালো, আমি জানি না। তা আমি একটু অন্যরকম করলাম, সেফটি পিন দিয়ে করলে পরে সুন্দর লাগে, কিন্তু এইটা একটু অন্য ধরনের নিজের থেকে করব। বললাম না, নতুন শিখছি তো নিজের থেকে যেমন পারি তেমন করব, চেষ্টা করবো বারে ভালো করার। আর এটা এখনও শুকায়নি, এটা আমি কিন্তু হাতে করে দেওয়ার মতো অবস্থা, মানে আমি পারি না কালার করতে। চেষ্টা করি, প্রত্যেক দিনই চেষ্টা করব।
আসলে প্রত্যেক দিন প্র্যাকটিস করলে কি হয়, হাতের কাজটা আরও পরিষ্কার হয়। তা আমি তো সেরকম পারি না, তো ট্রাই একটু একটু করি। আর আশা রাখি শিখে যাব। যত করব, ভুল করব, যাই করব, শিখে অবশ্যই যাব। আর মানুষ তো ভুল করতে করতে শেখে, তাই না? আর তোমরা তো আছো ভুল ধরিয়ে দেওয়ার জন্য। কোনটা ভুল হচ্ছে কি হচ্ছে আমাকে একটু জানিও। ভিডিওটা কেমন লাগছে সেইটাও জানাবে। আর ভুল তো আমি করবই, আর তোমরা হবে আমার জজ। তোমরা দেখবে কেমন হয়েছে, ভালো খারাপ, খারাপ হলেও বলবে, আমাকে জানাতে হবে। তাহলে আমি আরেকটু শুধরে নেব, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে চলো, আজকের মতো এই অবধি, বাই।